হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি মৈনাক আর আপনারা দেখছেন মৈনাক এক্সপ্লেন্ড ইউটিউব চ্যানেল। তো আজকে এই ভিডিওতে আমি কথা বলবো বরবাদ সিনেমাটাকে কেন্দ্র করে, বরবাদ সিনেমার গানকে কেন্দ্র করে। তো সাইডে তোমাদের গানের আওয়াজ লাগতে পারে, আমি অলরেডি জানলা ফাল্লা লাগিয়ে দিয়েছি। আমাদের এখানে শিবরাত্রির অনুষ্ঠানের জন্য প্রচণ্ড জোরে গান বাজানো হচ্ছে, তাই একটু তোমাদেরকে বলবো অ্যাডজাস্ট করে নাও, কারণ ভিডিও না হলে করা যাবে না। তাই জন্য একটু অ্যাডজাস্ট করে আমি জানলা পাল্লা বন্ধ করে দিয়েছি। তারপরেও যদি আওয়াজ লেগে থাকে এক্সট্রিমলি সরি, একটু অ্যাডজাস্ট করে নাও। তো বরবাদ টিমের তরফ থেকে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় নিজে ব্যাপারটা ক্লিয়ার করে দিয়েছেন যে ঈদের আগে বরবাদের গান তো আসছে, কিন্তু কটা গান। মেহেদি হাসান হৃদয় সেটা বলে ঈদের আগে তো গান দিব, একটা হতে পারে বা দুইটা গানও আসতে পারে, এইটা উনি বলেন। মানে আমরা ধরে রাখি দুটো গান। এক্ষেত্রে কিছু সাকিবিয়ান ভাই বোনেরা বলছে গানগুলো তৈরি করা হয়েছে কি বস্তায় ভরে রাখার জন্য, বাক্সবন্দি করার জন্য। অনেক ইউটিউবাররাও বলছে এটা কি বাক্সবন্দি করার জিনিস, তাদেরকেও বলবো। এবং এই সিদ্ধান্তটা কি ভুল নাকি ঠিক, সেটা নিয়েও আলোচনা করব আজকের এই ভিডিওর মধ্যে। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই ডিসিশন যেটা বরবাদ টিম নিয়েছে যে ঈদের আগে তারা দুটো গান আনবে, এটা কি ভুল ডিসিশন নাকি ঠিক ডিসিশন? আমার মতে এটা কখনোই ভুল ডিসিশন হতে পারে না। তোমরা প্রিভিয়াসলি তুফান সিনেমাটার ক্ষেত্রে দেখে নাও না, তুফান সিনেমা রিলিজের আগে মাত্র একটা গান এসেছিল লাগে উড়াধুরা, বাকি চারটে গানই রিলিজের পরে এসেছিল। এতে কি সিনেমাটার ক্ষতি হয়েছে কোনো? সিনেমাটার কিন্তু বিন্দুমাত্র ক্ষতি না, বরং সিনেমাটা ব্যবসায়িক দিক থেকে আরও সফল হয়েছে। তো বরবাদ টিম যারা যদি ডিসিশন নিয়েই থাকে যে রিলিজের আগে তারা দুটো গান দেবে, এটা একদমই সঠিক ডিসিশন। এরকমও তো হতেই পারে যে কোনো গানের সাথে গল্পের লিঙ্ক আছে, মানে ধরো গানটাকে যদি ইউটিউবে ছাড়া হয় তাহলে গল্পের যে প্যাটার্নটা আমরা সেটা ধরে ফেলতে পারি, সেই জন্য কিছু গান রিলিজের পরে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেকার্সরা। এবং বরবাদ সিনেমায় টোটাল 5টা গান থাকতে চলেছে। এবং বরবাদ টিমের যে সব গানই মানে তোমাদের যে মানে নাচের গান বা ইমোশন এরকম তো না, কিছু গান সিচুয়েশনাল সঙ্গ তো আছে, মানে সিনেমার চলাকালীন ব্যাকগ্রাউন্ডে যে গানগুলো আমরা শুনতে পাবো এটাও হতে পারে। তাই আমি যেটা তোমাদেরকে বলছি, কেউ রাজকুমার সিনেমাটা দেখে নাও, যেগুলো ভালো ভালো সিনেমা, মেগাস্টার সেখানে প্রিয়তমা যেটা প্রমোশন হয়নি, রাজকুমার হয়নি, তুফানটা বড় এক্সাম্পল। তুফানটায় তোমরা দেখো না, রিলিজের আগে জাস্ট লাগে উড়াধুরা গান এসেছিল, দুষ্টু কোকিল, তারপর ফেঁসে যায়, তারপর জানি আসবে আমার দিন, সব গানগুলো কিন্তু রিলিজের পরে এসেছিল এবং সিনেমাটার ব্যবসায়িক দিক থেকে অনেক সফল হয়েছিল। বরবাদ টিমও কিন্তু রিলিজের আগে দুটো গান দিচ্ছে, বাকি 3টে গান হয়তো সিনেমার সাথে কানেক্ট। এবং বরবাদ সিনেমার গান দেখতে হলে মানে তোমাদেরকে আমাদেরকে ভারতে রিলিজ হতে যাবই, মানে যেতে হবে সিনেমা হলে, বড় পর্দায় গিয়ে বরবাদটা দেখতে হবে যে বাকি গানগুলো জানার জন্য। এবং এটা ভালো ডিসিশন, বাকি গানগুলো আমরা সারপ্রাইজ হিসেবে দেখি না বড় পর্দায়, সেটাই তো ভালো, তাই না? তাই এই ডিসিশনটাকে আমি কখনোই ভুল ডিসিশন হিসেবে দেখছি না, এটা একদম সঠিক ডিসিশন যে রিলিজের আগে মাত্র দুটো গান দেওয়ার। ট্রেলারটা যেন ছাড়া হয়, এটা আমি বলবো, ট্রেলারটা যেন আপলোড করা হয়। তো এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে ওপিনিয়ন জানাও। খুব শীঘ্র হচ্ছে নতুন কোনো ভিডিও, ততক্ষণ বাই বাই।